আজ শোনো খলিফা, উমর আর এক দুঃখিনী মায়ের হৃদয় ছোঁয়া গল্প। এক রাতে যখন পুরো মদিনা শহর ঘুমিয়ে পড়েছে, ঠিক তখনই এক মানুষ শহরের অন্ধকার গলিতে হাঁটছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন মুসলিম উম্মাহর খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা হয়েও তিনি রাতে পাহারা দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন, যদি আমার শাসনে কেউ না খেয়ে থাকে তার দায় আমার। হাঁটতে হাঁটতে তিনি শুনলেন একটি ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ। তিনি থেমে গেলেন। ভেতরে গিয়ে দেখলেন এক দরিদ্র মা আগুনে হাঁড়ি বসিয়ে রেখেছেন, কিন্তু হাঁড়িতে কোনো খাবার নেই, শুধু পানি আর পাথর। শিশুরা কাঁদছে ক্ষুধায়, মা শুধু তাদের শান্ত করার জন্য হাঁড়ি বসিয়েছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনি কেন এমন করছেন? খলিফা ওমর আমাদের খবর রাখেন না, আমাদের কেউ নেই। এই কথা শুনে খলিফা ওমরের চোখ ভরে গেল অশ্রুতে। তিনি নিজেকে পরিচয় দিলেন না, দৌড়ে গেলেন বায়তুল মালে, নিজ কাঁধে করে আটা আর তেল বয়ে আনলেন। সঙ্গী বললেন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহ বহন করবে? নিজ হাতে তিনি খাবার রান্না করলেন আর বাচ্চাদের খেতে দেখলেন, যতক্ষণ না তাদের মুখে হাসি ফুটল। ঘরে ফেরার সময় তিনি বললেন, যেদিন ওমর মানুষের কষ্ট ভুলে যাবে, সেদিন সে খলিফা থাকার যোগ্য থাকবে না।